প্রিয় ভিউয়ার্স, পলিটেকনিক কলেজের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি শেয়ার করব বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 2021-2022 শিক্ষাবর্ষে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন লাইভ স্টক এবং 2 বছর মেয়াদী এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স ও সার্টিফিকেট ইন মেরিন ট্রেড শিক্ষাক্রমে আগামী 8 জানুয়ারি 2022 খ্রিস্টাব্দ তারিখ হতে ভর্তি কার্যক্রম শুরু হবে। তো এই বিষয় সম্পর্কে আমি কিছু তথ্য শেয়ার করব, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে আবেদন শুরু করতে পারবেন, কোন বিভাগ থেকে আপনারা আবেদন করতে পারবেন, কত জিপিএ প্রয়োজন, সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব। তো ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, পরবর্তী ভিডিও যাতে নোটিফিকেশন আপনার পৌঁছে যায় এবং সবার আগে দেখতে পারেন। তো শুরুতেই আপনারা জানতে পারছেন যে 2021 এবং 22 শিক্ষাবর্ষের ভর্তি যে বিজ্ঞপ্তি, 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন লাইভ স্টক, 2 বছর এবং 4 বছর মেয়াদী কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি বা নীতিমালা। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত সরকারি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক ও ডিপ্লোমা পর্যায়ের শিক্ষাক্রমে ভর্তির জন্য অনুমোদিত ভর্তি নীতিমালা 2021 প্রেরণ। অর্থাৎ সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে আপনারা এসএসসি পাশে ভর্তি হতে পারবেন। যে সকল কোর্সে ভর্তি হতে পারবেন সেই কোর্সগুলো হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন লাইভ স্টক এবং 2 বছর মেয়াদী এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স, সার্টিফিকেট ইন মেরিন ট্রেড কোর্সে ভর্তি হতে পারবেন। তো এখানে শিক্ষার্থী এবং প্রার্থী বলতে সকল ছাত্র এবং ছাত্রী উভয়কেই বোঝায়। তো সরকারি প্রতিষ্ঠান 4 বছর মেয়াদী ডিপ্লোমা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রথম এবং দ্বিতীয় শিফট টেকনোলজি হচ্ছে অটোমোবাইল, এয়ারক্রাফট, মেইনটেন্যান্স এয়ারক্রাফট, আর্কিটেকচার, সিরামিক্স, কেমিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কনস্ট্রাকশন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্ট, ফুডওয়্যার, গ্লাস, গ্রাফিক্স ডিজাইন, লেদার প্রোডাক্টস অ্যান্ড অ্যাক্সেসরিজ, মেরিন, মেকানিক্স, মেকানিক্যাল, পাওয়ার, প্রিন্ট, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, সব, শিপ বিল্ডিং, সার্ভেয়ারিং ও টেলিকমিউনিকেশন। তো এখানে ভর্তি হইতে অবশ্যই আপনাকে এসএসসি দাখিল এবং এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল থেকে অবশ্যই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো সাধারণ গণিত এবং উচ্চতর গণিতে কমপক্ষে জিপিএ 3 এবং 3.50 থাকতে হবে। অর্থাৎ সাধারণ গণিতে 3 এবং উচ্চতর গণিতে 3.50 থাকতে হবে, তাহলে আপনারা এই সাবজেক্টে ভর্তি হতে পারবেন। ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রথম ও দ্বিতীয় শিফট, এখানে হচ্ছে ওয়েট প্রসেসিং, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং, ফেব্রিক্স ম্যানুফ্যাকচারিং, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং, জুট টেক্সটাইল, মেশিন ডিজাইন অ্যান্ড মার্চেন্ডাইজিং অ্যান্ড মার্কেটিং ও ফ্যাশন ডিজাইন। তো এই বিষয়ে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে পারবেন। তো এখানেও অর্থাৎ বিজ্ঞান, দাখিল বিজ্ঞান, এইচএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল ব্যতীত অন্যান্য বিভাগের নন সায়েন্স শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিতে শিক্ষণ স্বল্পতা দূরীকরণের লক্ষ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রণয়নকৃত 6 সপ্তাহব্যাপী সক্ষমতা বৃদ্ধিমূলক কোর্স এর বিষয়বস্তুর উপর বোর্ড কর্তৃক অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত জিপিএ থাকা সাপেক্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের প্রথম পর্বে ভর্তির আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে। যাদের 6 সপ্তাহব্যাপী একটি প্রশিক্ষণ কোর্স আছে তারা শুধু ভর্তি হতে পারবে, যারা সায়েন্সের কোনো ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রী নয়। তো যারা সায়েন্সের ছাত্রছাত্রী তারা অবশ্যই ভর্তি হতে পারবেন, যারা সায়েন্সের ছাত্রছাত্রী না তারা অবশ্যই 6 সপ্তাহের একটি প্রশিক্ষণ কোর্স থাকতে হবে। সরকারি প্রতিষ্ঠান 4 বছর মেয়াদী ডিপ্লোমা, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন লাইভ স্টক, ডিপ্লোমা ইন ফিশারিজ। তো সকল শিক্ষা বোর্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ 2.50 থাকতে হবে। 2021-2022 শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে জিপিএ পদ্ধতি চালুর পূর্বে এসএসসি সমমানের পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ যে কোনো বয়সের শিক্ষার্থী আবেদন করতে পারবে।
তো এখানে যে কোনো বয়সের ছাত্রছাত্রীরা অর্থাৎ আবেদন করতে পারবে। আপনার বয়স যদি 40 বছর হয় তাহলে আপনি এই কোর্সে ভর্তি হতে পারবেন, অর্থাৎ ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন লাইভস্টক, ডিপ্লোমা ইন ফিশারিজ। তো সমমান পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ যে কোনো বয়সের শিক্ষার্থী আবেদন করতে পারবে। অতএব আপনাকে ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষাক্রমের ক্ষেত্রে, অর্থাৎ আপনি যদি ডিপ্লোমা ইন লাইভস্টক সাবজেক্টে ভর্তি হতে চান, অবশ্যই আপনাকে জীববিজ্ঞান থাকতে হবে এবং জীববিজ্ঞানে 3 পয়েন্ট থাকতে হবে, তাহলে আপনি ডিপ্লোমা ইন লাইভস্টকে ভর্তি হতে পারবেন। আর ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন ফিশারিজের সাবজেক্টে ভর্তির জন্য যে কোনো ছাত্রছাত্রী এবং যে কোনো বয়সের এবং যে কোনো জিপিএর ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবেন, অর্থাৎ পাস করতে পারলেই আপনারা ভর্তি হতে পারবেন। তো বেসরকারি প্রতিষ্ঠানে 4 বছর মেয়াদী ডিপ্লোমা, তো এতক্ষণ আমি যা বলছি সেগুলো হলো সরকারি প্রতিষ্ঠানের। এখন হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। সরকারি প্রতিষ্ঠান 2 বছর মেয়াদী ডিপ্লোমা ইন এগ্রিকালচার এবং ডিপ্লোমা ইন ফিশারিজ। তাহলে এই 4টি সাবজেক্টে আপনারা ভর্তি হতে পারবেন। সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা কমপক্ষে জিপিএ 2 পয়েন্ট থাকতে হবে এবং 21-22 শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। জিপিএ পদ্ধতি চালুর পূর্বে এসএসসি সমান পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে। আর যারা জিপিএ গ্রেডের আছেন তাদের অবশ্যই 2 পয়েন্ট থাকতে হবে, অর্থাৎ অনুষ্ঠিত এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল থেকে পাশকৃত সকল ছাত্রছাত্রী ভর্তি হতে পারবেন। তাদের জিপিএ প্রয়োজন হচ্ছে 2 পয়েন্ট, অর্থাৎ 2 পয়েন্ট হলেই আপনারা ভর্তি হতে পারবেন। সাধারণ মাদ্রাসা কারিগরি বৃত্তিমূলক শিক্ষাধারার শিক্ষাক্রমে বিজ্ঞান, দাখিল বিজ্ঞান, এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল ব্যতীত অন্যান্য বিভাগের নন সায়েন্স শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিতের শিক্ষণ স্বল্পতা, লার্নিং গ্যাপ দূরীকরণের লক্ষ্যে 6 সপ্তাহব্যাপী সক্ষমতা বৃদ্ধিমূলক কোর্স এর বিষয়বস্তুর উপর বোর্ড কর্তৃক অনুষ্ঠিত পরীক্ষা উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। অর্থাৎ যারা বিজ্ঞান এবং ভোকেশনাল বিজ্ঞান এবং দাখিল বিজ্ঞান থেকে পাশকৃত তারা সবাই ভর্তি হতে পারবেন ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশারিজ। কিন্তু যারা মানবিকে আছেন তারা ভর্তি হতে হলে অবশ্যই 6 সপ্তাহের একটি কোর্স আছে, সেই কোর্সে যারা সম্পূর্ণ করেছেন তারা ভর্তি হতে পারবেন। সরকারি প্রতিষ্ঠান 2 বছর মেয়াদী এসএসসি ভোকেশনাল এবং সরকারি প্রতিষ্ঠান 2 বছর মেয়াদী এসএসসি বিজনেস ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি কোর্সেও ভর্তি চলছে। এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল পরীক্ষায় যে কোনো সালে উত্তীর্ণ শিক্ষার্থীরা ক্লাস্টার ভিত্তিক ভর্তির জন্য আবেদন করতে পারবে। সরকারি প্রতিষ্ঠান 2 বছর মেয়াদী বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজি দেশের সকল শিক্ষা বোর্ড কর্তৃক উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে এসএসসি এবং এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল সমমানের পরীক্ষায় যে কোনো সালের উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান 2 বছর মেয়াদী এবং সরকারি প্রতিষ্ঠান 2 বছর মেয়াদী সার্টিফিকেট ইন মেরিন ট্রেড। সার্টিফিকেট ইন মেরিন ট্রেড হচ্ছে মেরিন ডিজেল ইঞ্জিন, আর্টিফিসার, শিপ ফেব্রিকেশন, শিপ বিল্ডিং, ওয়েল্ডিং, শিপ বিল্ডিং অ্যান্ড মেকানিক্যাল ড্রাফটিং। দেশের যে কোনো শিক্ষা বোর্ড হতে এসএসসি, এইচএসসি ভোকেশনাল, দাখিল সমমানের পরীক্ষায় যে কোনো সালে উত্তীর্ণ সাধারণ গণিত, উচ্চতর গণিতের জিপিএ 2.50, কমপক্ষে জিপিএ 2.50 প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। অবশ্যই সাধারণ গণিত এবং উচ্চতর গণিতে 2.50 থাকতে হবে। তারা সার্টিফিকেট ইন মেরিন ট্রেডে সরকারি প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন। ভর্তি কার্যক্রমের সময়সূচি: ভর্তির সকল কার্যক্রম 8/1/2022 অর্থাৎ 8ই জানুয়ারি থেকে শুরু করে 12/3 অর্থাৎ 12ই মার্চ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। তবে আসন শূন্যতা বিবেচনায় অপেক্ষমান তালিকা থেকে মেধাক্রম অনুযায়ী ভর্তির লক্ষ্যে সময়সীমা বোর্ড কর্তৃক বর্ধিত করা যাবে। যেহেতু আসন সীমা কম সেহেতু মেধা তালিকার ভিত্তিতে ভর্তি করানো হবে। তো ক্লাসের সম্ভাব্য তারিখ হচ্ছে 2 এপ্রিল শনিবার থেকে ক্লাস শুরু সম্ভাব্য তারিখ। তো বেসরকারি সরকারি প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার এবং 2 বছর মেয়াদী সার্টিফিকেট ইন মেরিন ট্রেডে আপনারা ভর্তি কার্যক্রম শুরু হবে 8 তারিখ। যদি কিভাবে আপনারা নিজে নিজে আবেদন করবেন, মোবাইল থেকে ল্যাপটপ থেকে কীভাবে আবেদন করতে পারবেন এবং ছবির সাইজ কত, এই বিষয়ে তথ্য যদি আপনাদের জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই ভর্তির ডেট হচ্ছে 8/1 অর্থাৎ 8ই জানুয়ারি 2022 শুরু হবে এবং শেষ হবে 12/3 অর্থাৎ 12ই মার্চ। সরকারি ও বেসরকারি এইচএসসি ভোকেশনাল, এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ডিপ্লোমা ইন কোর্স একই সময় শুরু হবে এবং একই সময় শেষ হবে। তো ভর্তির জন্য অবশ্যই আপনাকে 150x120 পিক্সেল আকারে অনধিক 50 কেবি ছবি আপলোড করতে হবে। তো এখানে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে এবং ভর্তির জন্য আপনাকে অবশ্যই 160 টাকা অনলাইন পেমেন্ট প্রদান করতে হবে, অর্থাৎ আবেদন ফি হচ্ছে 160 টাকা। একাধিক প্রতিষ্ঠানে সর্বোচ্চ 15টি টেকনোলজি ট্রেড স্পেশালাইজেশনের আবেদন করা যাবে, অর্থাৎ
অনলাইনে আবেদনের ক্ষেত্রে একাধিক প্রতিষ্ঠানের সর্বোচ্চ 15টি টেকনোলজি ট্রেড স্পেশালিস্টে আবেদন করতে পারে, অর্থাৎ সর্বোচ্চ 15টি, সর্বনিম্ন হচ্ছে 5টি। তো এখানে এসএসসি পাশকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ 5 প্রাপ্ত সকল বিষয়ের উপর সর্বোচ্চ 68 গ্রেড পয়েন্ট ধরে প্রাপ্ত জিপিএর ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করতে হবে। তো বাকি তথ্য আমি আর শেয়ার করব না, আপনারা এখান থেকে আমি স্ক্রল করে নিচে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে বাকি তথ্য আপনারা দেখতে পাবেন, অথবা এই বিজ্ঞপ্তিটা কিভাবে দেখতে পারবেন এবং ভর্তি ও ফি কত সেটি আমি শেয়ার করব। এখানে ভর্তি ফি হচ্ছে রেজিস্ট্রেশন ফি 200 টাকা, রোভার স্কার ফি 15 টাকা এবং রেড ক্রিসেন্ট ফি হচ্ছে 20 টাকা, মাত্র 235 টাকা হচ্ছে ভর্তি ফি। এরপরে এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ তাদের যারা ভোকেশনালে ভর্তি হবেন তাদের ভর্তি মোট টাকা হচ্ছে 385। সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের শিক্ষার্থীদের 385 টাকা প্রদানপূর্বক ভর্তি নিশ্চয়ন করতে হবে। আর বেসরকারি ক্ষেত্রে উপজেলা পর্যায়ে 1000 টাকা, জেলা সদর পর্যায়ে 2000 টাকা এবং মেট্রোপলিটন এলাকায় 3000 টাকা সেশন চার্জ সহ ভর্তি ফি প্রদান করতে হবে। ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীর ভর্তির ক্ষেত্রে 5000 টাকা অতিরিক্ত অর্থ আদায় করতে পারবে না। তো এই হচ্ছে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের ভর্তি ফি। সরকারি প্রতিষ্ঠানে হচ্ছে 385 টাকা আর বেসরকারি প্রতিষ্ঠানে হচ্ছে 1000 টাকা থেকে 5000 টাকার মধ্যে। তো আপনারা এই বিজ্ঞপ্তিটি কিভাবে দেখবেন, আপনারা যেখানে ওয়েব ব্রাউজারে গিয়ে www.bteb.gov.bd লিখে যদি ইন্টারপ্রেস করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে স্ক্রল করে যদি একটু নিচে যান তাহলে এখান থেকে দেখতে পারবেন অনলাইন ভর্তি সেশন 2021 সরকারি বেসরকারি সকল ডিপ্লোমা ভর্তি প্রতিষ্ঠানের তালিকা, ভর্তি নীতিমেলা। এই ভর্তি নীতিমেলা ক্লিক করলে আপনারা ভর্তি নীতিমেলা দেখতে পারবেন। তো ভর্তি হওয়ার জন্য আপনাদের এখানে একটি ঠিকানা দেওয়া আছে, এই যে www.btebdmission.admission.gov.bd যদি ইন্টারপ্রেস করেন তাহলে আপনারা এইভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে এই যে গভ প্রোগ্রাম এবং প্রাইভেট প্রোগ্রাম দেখা যাচ্ছে, এই যে কুইক লিঙ্ক, ভর্তি নিয়মাবলী, ভর্তি নীতিমালা এবং জরুরি প্রশ্নোত্তর। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারেও যোগাযোগ করে আপনারা বিভিন্ন তথ্য জানতে পারবেন। আর এখানে ফোন করবেন আপনারা সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে ফোন করে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, প্রশ্ন থাকে, এখান থেকে ফোন করে জানতে পারবেন। আর এখান থেকেও আপনারা ভর্তি অনলাইনে আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে আজকের ভিডিওটি, যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।